হ্যালো বন্ধুরা, পিউ কুকিং প্যাশনে সকলকে স্বাগত জানিয়ে আজকে আমি আপনাদের আবারও একটা পিঠের রেসিপি বানিয়ে দেখাবো। যে কোনো পিঠের রেসিপিতেই আমরা কিন্তু দুধ ইউজ করে থাকি। আজকে আমি আপনাদের পাটিসাপটা করে দেখাবো। তাই পাটিসাপটা বানানোর জন্য প্রথমেই দুধের ক্ষীরটা বানিয়ে নিতে হবে। আপনারা দুধের ক্ষীর বা চাঁচি যাই বলুন সেটা বানিয়ে নিতে হবে। আপনারা কিন্তু এটা দোকান থেকে কেনা সন্দেশ দিয়েও বানাতে পারেন, কিন্তু আমি এখানে দুধটা জাল দিয়ে কমিয়ে দুধের ক্ষীর বানিয়ে নেব, তারপর পাটিসাপটাটা করব। এর জন্য আমি এখানে প্রায় 2 লিটার পরিমাণে দুধ নিয়ে নিয়েছি। বাজারে যেই প্যাকেট দুধ কিনতে পাওয়া যায় ফুল ফ্যাটেড মিল্ক, সেই মিল্কই নিয়ে নিয়েছি আমি এখানে পুরটা বানানোর জন্য। দেখুন, দুধটা কিন্তু আমি এখন ক্ষীর বানিয়ে নিয়েছি, আর ক্ষীরটার উপর থেকে একটা আস্তরণ পড়ে গেছে, কারণ ক্ষীরটা এখন ঠান্ডা হয়ে গেছে। কালারটাও কতটা চেঞ্জ হয়েছে নিশ্চয়ই বুঝতে পারছেন। প্রথমে এরকম একটু ক্ষীর বানিয়ে নিতে হবে, আরও একটু ঠান্ডা হলে এটা কিন্তু অনেকটাই টাইট হয়ে যাবে। শক্ত শক্তই পুর বানাতে হবে পাটিসাপটা পিঠের ব্যাটারটা বানানোর জন্য আমি আগের দিন রাতেই চাল ভিজিয়ে রেখেছিলাম। আপনারা যদি এটা রাতের দিকে বানান তাহলে সকালে উঠেই কিন্তু চাল আর সাথে কিছুটা পরিমাণে বিউলির ডাল ভিজিয়ে দেবেন। বিউলির ডাল দেওয়ার কারণে কিন্তু পাটিসাপটার পিঠেটা অনেকটাই সফট হবে, আর সাথে ভালোভাবে যদি লোহার তাওয়ায় করেন ভালোভাবে উঠেও যাবে, আর ফ্লেভারটাও বেশ ভালো হবে। এবার জল থেকে চালটা ছেঁকে নিয়ে মিক্সিতে পেস্ট করে নিলেই হবে। আমি আপনাদের দেখাবো বলে চাল আর ডালটা আলাদাভাবে ভিজিয়েছিলাম, কিন্তু যখন মিক্সিতে পেস্ট করে নেব দুটো একসাথে দিয়ে পেস্ট করব। চাল শুধু পেস্ট করার থেকে যদি দুটো একসাথে মিশিয়ে পেস্ট করেন তাহলে কিন্তু ব্যাটারটা অনেক স্মুথ হবে, আর পেস্ট করাটাও অনেকটাই ইজি হয়ে যাবে। দেখুন, এবার এইভাবেই জল থেকে তুলে নিয়ে আমি একটা একদম মসৃণ ব্যাটার বানিয়ে নেব। এখন কিন্তু আমার ব্যাটারটা বানানো কমপ্লিট হয়ে গেছে। এটা কতটা মিহি হয়েছে সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন, এই রকমই মিহিভাবে আপনারা চেষ্টা করবেন পাটিসাপটার জন্য ব্যাটারটা তৈরি করে নেওয়ার। বাকি চাল ডালগুলো পেস্ট করেও কিন্তু আমি একই রকমভাবে একটা মিহি পেস্টের ব্যাটার বানিয়ে নেব। তবে বুঝতেই পারছেন এত মোটা ব্যাটার দিয়ে কিন্তু আমরা পাটিসাপটা পিঠে বানাতে পারবো না। তার জন্য অবশ্যই আমাদের এখানে দুধ বা জল মিশিয়ে নিতে হবে। অবশ্যই দুধ দিলেও আপনারা হাত দিতে পারবেন, এইরকম টেম্পারেচার করেই দুধটা ইউজ করবেন। আর যদি জল ইউজ করেন তাহলেও একদম উষ্ণ গরম করে নেবেন, যতটা গরম করলে আপনারা এটার মধ্যে হাত দিতে পারবেন। সেই রকম গরম জল বা গরম দুধই কিন্তু এই ব্যাটারটার মধ্যে মেশাতে হবে, মিশিয়ে একদম পাতলা একটা ব্যাটারে পরিণত করতে হবে। আমি এখানে গরম করে রাখা দুধটাই দিয়ে দিলাম। এই দুধটাই কিন্তু আমি একদম কম টেম্পারেচার করে নিয়েছি গরম করার পর, তারপর এর সাথে মেশাচ্ছি। দুধ দিলে কি হয়, খেতে অনেকটাই বেশি টেস্টি হয়। তবে যদি দুধ অ্যাভেলেবেল না থাকে কোনো ব্যাপার না, আপনারা এটা জল দিয়েও করে নিতে পারেন। মিশ্রণটার থিকনেসটা কীরকম আছে সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এটাই কিন্তু একদম পারফেক্ট আছে। যদি আপনাদের মনে হয় এর থেকেও পাতলা আপনারা করতে পারেন, কিন্তু মোটা করবেন না, তাহলে কিন্তু পাটিসাপটাটা খেতে একদম ভালো লাগবে না। ব্যাটারটাও পুরোপুরি রেডি, সাথে আগে কিন্তু আমাদের পুরটাও রেডি করা আছে। এবার আমি গ্যাসের ওপরে একটা ননস্টিকের তাওয়া চাপিয়ে দিলাম। আপনারা অ্যালুমিনিয়াম, লোহা, যে যেটাতে কমফর্টেবল সেই রকম কিছুতেই পাটিসাপটাটা করে নিতে পারেন। তবে যেহেতু এটা ননস্টিকের সেই কারণে তেলটা অনেক কম লাগবে, তাই হালকা করে একটু তেল ব্রাশ করে দিলাম। এই একবার তেল ব্রাশ করার পরেই না 2-3টে পিঠে ইজিলি ভেজে নেওয়া যায়। এইভাবে একটা আম পাতা কেটে নিয়েছিলাম, সেটার সাহায্যে ব্যাটারটা দেওয়ার পর সাথে সাথে ব্যাটারটাকে এইভাবে ছড়িয়ে নিতে হবে। খুব বেশি দেরি করবেন না কিন্তু, তাহলে আবার অনেকটাই মোটা হয়ে যাবে, আর এটা করা অনেকটাই ডিফিকাল্ট হয়ে যাবে। এটাকে আমি জাস্ট 20 সেকেন্ডের মতো ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। এখন পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে আমাদের এই পিঠেটা। এবার এটাকে আমি মাঝখান থেকে পুর দিয়ে উল্টে পাল্টে সাইডে রেখে দেবো। এরপরেও যদি আপনারা এটা ভালোভাবে ভেজে নিতে চান সেটা কিভাবে করবেন সমস্ত কিছুই কিন্তু দেখার জন্য ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে হবে। আর যারা ননস্টিকেই পিঠে বানান তারা জানেন এটা তুলে নেওয়া কতটা ইজি। কিন্তু হ্যাঁ, যারা
লোহার তাওয়ায় বা অ্যালুমিনিয়ামের তাওয়াতে বানান তাদের জন্যও যদি ব্যাপারটা ইজি করতে চান তাহলে ওই যে প্রথমে বিউলির ডালটা মেশালাম ওটা কিন্তু অবশ্যই মেশাতে হবে। দেখুন একটা একটা করে কিন্তু আমার এখন সমস্ত পিঠেগুলি প্রায় ভেজে নেওয়া হয়ে গেছে। আর এইভাবে উল্টে পাল্টে আমি তাওয়ারই সাইডে রেখে দিচ্ছি যাতে আর একটু ভালোভাবে কুক হয়ে যায়। খুব বেশি নরম হলে আমার একদমই ভালো লাগে না, আমার বাড়ির প্রত্যেকেই জাস্ট একটু ক্রিস্পি ভাব থাকবে সেরকমই পছন্দ করে। প্রথমেই তাওয়ার সাইডে রেখে দিয়ে আবারও তেল ব্রাশ করে নিচ্ছি, কারণ এর আগে তেল ব্রাশ করার পর অলরেডি আমার দুটো তিনটে পিঠে ভেজে নেওয়া হয়ে গেছে। সেই কারণে আবারও তেল ব্রাশ করে ঠিক এইভাবে ছোট ছোট আকারে আমি পিঠেগুলো ভেজে নিচ্ছি। দেখুন আপনারা কিন্তু একটা হাতা বা ডাবু নিয়ে নেবেন পরিমাণটা বোঝার জন্য, আর অবশ্যই আম পাতা বা কাঁঠাল পাতা যে যেটাতে কমফর্টেবল সেইভাবেই কিন্তু একটা পাতা কেটে নেবেন এটাকে এইভাবে ছড়িয়ে নেওয়ার জন্য। এবারে শীতে এটাই কিন্তু আমার লাস্ট পিঠে। গরম পড়েই গেছে, আজকে একটু বৃষ্টি হলো সেই কারণে ভাবলাম আজকে আমি পিঠেটা বানিয়ে নিই, কালকে আপনাদের ভিডিওটা শেয়ার করব। অনেক দিন ভিডিও ছাড়া হয় না শরীরের অসুস্থতার কারণে। হয়তো অনেকেই ভাবছেন যারা আমার ভিডিও দেখেন যে দিদি হয়তো এখনও ভিডিও ছাড়ছে না। আসলে খুবই অসুস্থ ছিলাম সেই কারণে আমার ভিডিও ছাড়া হয়নি। এবার এর মধ্যে পুরটা পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। প্রথমে আমি আপনাদের মাঝে পুর দিয়ে দেখিয়েছিলাম, এখন একদম সাইডে পুর দিয়ে দেখাচ্ছি। এটাও কিন্তু বেশ ভালোভাবে উল্টে নেওয়া যায়, আর আমার মনে হয় এটাই ইজি প্রসেস, সেই কারণে আপনারাও চেষ্টা করবেন এইভাবেই করার। যারা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদেরকে রিকোয়েস্ট করব প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। প্রত্যেক দিনের নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই পাশে থাকা বেল ঘন্টিটাতে ক্লিক করে অল অপশানটাতে ক্লিক করে রাখবেন। দেখুন এখন কিন্তু আমাদের পিঠেটা পুরোপুরি রেডি হয়ে গেছে। নামানোর জাস্ট একটু আগে হালকা একটু গাওয়া ঘি দিয়ে ছেঁকে নিয়েছিলাম, ব্যাস তাহলেই রেডি। সব শেষে বলি যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে যাবেন, আর অবশ্যই পিঠেটা পরিবেশন করার সময় খেজুর গুড় দিয়েও করতে পারেন, সেটাই বেশি ভালো লাগবে। তাহলে বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে জানাতে একদমই ভুলবেন না। আজ তবে আসি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।